আমাদের প্ল্যান ঘরে ঘরে রোজগার। অনেকে বলবে ঘরে ঘরে চাকরি। পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো রাজনৈতিক দল, পৃথিবীর কোনো সরকার ঘরে ঘরে চাকরি দিতে পারে না। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্য সরকার, আমাদের প্ল্যান ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা করতে হবে। আমি একটা তথ্য দিলে বুঝতে পারবেন আপনারা। এখানে আমাদের ত্রিপুরাতে কটা সেলফ হেল্প গ্রুপ, এখানে কারা কারা সেলফ হেল্প গ্রুপ আছেন জানি না আমি। আজকেও তারা এখানে দেখছি একটা স্টল খুলেছে। ত্রিপুরাতে বর্তমানে 51,254টা সেলফ হেল্প গ্রুপ আছে। আগে ছিল কত? 19,000। আমাদের সরকার আসার পরে ঘরে ঘরে রোজগারের জন্য আমরা এই সেলফ হেল্প গ্রুপের গ্রুপ বাড়িয়ে ফেলেছি। কত? 51,254টা গ্রুপ। এদের মেম্বার কত? 4,66,853 মেম্বার। আপনারা জানলে খুশি হবেন যে এর মধ্যে ট্রাইবেলের সংখ্যা 1,51,040 জন এবং গ্রুপ ট্রাইবেলদের গ্রুপ হলো 19,964, এসসিদের গ্রুপ হলো 9,068 এবং এই এসটির মধ্যে 1,51,040 হলো এসটির সদস্য সংখ্যা। এবং এই যে এত সংখ্যক দেখছেন 4,66,853, গত 5 বছরে কত দিদি লাখপতি হয়েছে জানেন? স্বামী বিবেকানন্দ বলেছে, পৃথিবীর সমস্ত সম্পদ, যত পৃথিবীর টাকা আছে, সব টাকা যদি এনে কিল্লাতে দেওয়া হয় তাও পর্যাপ্ত হবে না যদি মানুষকে স্বাবলম্বী না করা যায়। পৃথিবীর সব টাকা আমি এই জায়গায় এনে দিলেও পর্যাপ্ত হবে না যদি না মানুষকে স্বাবলম্বী করা যায়। আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্য সরকার, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই জিনিসটাকে সামনে রেখে আমরা মানুষকে স্বাবলম্বী, আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা, স্বয়ম্বর ত্রিপুরা, এটাকে সামনে রেখেই আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আপনারা জানেন কমলা একটা লেবু জাতীয় অর্থকরী ফসল। কি শুটকিটাকে চাইছি আমরা জিআই ট্যাগ করার জন্য। আমরা চাইছি আমাদের মাতাবাড়ির পেড়া, এরকম আমাদের কিছু জিনিসকে আমরা জিআই ট্যাগ করার চেষ্টা করছি। এবং জম্পুই এবং কিল্লার কমলাকে আমরা জিও ট্যাগ করার চেষ্টা করছি। এটা চিন্তা করতে হবে, তখন আপনারা একদম সঠিকভাবে মূল্য পাবেন। এটা নিয়ে জালিয়াতি করতে পারবেন, এটা একমাত্র রাইট ত্রিপুরা। তো আমরা কমলাকে এবং কমলা ধীরে ধীরে আমাদের গত কয়েক বছরে, এর আগে প্রচুর কমে গেছিল। এখন আমাদের সারা রাজ্যে 3,729 হেক্টর, 3,729 এক হেক্টর মানে 6.5 গাড়ি, 3,729 হেক্টর আমরা কমলা চাষ হচ্ছে এবং বছরে উৎপাদন হচ্ছে 14,795 মেট্রিক টন। কমলা চাষে লস হয় এটা মানি না, পরিচর্যার অভাব হতে পারে। আনারসের দিন আমরা জানেন আমরা সবকিছু বাইরে পাঠাচ্ছি। অতীতে যারা গভর্নমেন্ট ছিল, আমি কিছু বলবো না তাদের সম্বন্ধে, আপনারা জানেন কত জিনিস আমরা বাইরে পাঠিয়েছি, প্রচুর জিনিস আমরা বাইরে পাঠিয়েছি। আপনারা জানলে খুশি হবেন যে আমরা কুইন পাইনাপেল রাজ্য থেকে বহির্রাজ্যে এবং বিদেশে 13,263 মেট্রিক টন আনারস আমরা বাইরে পাঠিয়েছি। এতে কৃষকদের লাভ হয়েছে কত জানেন? সরকার কিছু না, সরকার সাহায্য করছে। আমি আনারস চাষ করছি না, চাষ করবেন আপনারা, আমাদের দপ্তর পাশে থাকবে আপনাদের কাছে। এবং 18,56,00,000 টাকা পেয়েছে আমাদের রাজ্যের কৃষকরা। শুধু এটা না, কোনদিন শুনেছেন যারা বয়স্ক মানুষ আছেন, বয়স্ক মানুষ তো আমি কাছে ধরে দেখতেছি না, একমাত্র আমপদা দ্বারা দেখতেছি। আগে বাজারে কাঁঠাল নিলে
কাঁঠাল বিক্রি হতো না, বাজারে রেখে আসতো। আজকে এখন আমরা কাঁঠাল পর্যন্ত ইংল্যান্ড জার্মানিতে পাঠিয়েছি, 4.4 মেট্রিক টন কাঁঠাল পাঠিয়েছি। সুগন্ধিযুক্ত লেবু 1,54,000 পাঠিয়েছি। বেল, গাছে যে বেল ধরে 1,462 মেট্রিক টন বেল পাঠিয়েছি বিদেশে। 307 মেট্রিক টন তেঁতুল পাঠিয়েছি। 70 মেট্রিক টন পান পাতা, সাউথে হয় পান পাতা পাঠিয়েছি। 30 মেট্রিক টন আদা দুবাই, কাতার, বাংলাদেশে পাঠিয়েছি। কেন? আমাদের কৃষকরা যারা ডাবল ইনকাম করতে পারে। আমাদের দেশের প্রধানমন্ত্রী চায় কৃষকদের আয় বাড়াও। কৃষক মানে গরিব নয়। কালকে আমি গিয়েছি দক্ষিণ ত্রিপুরা, জানেন কোটি কোটি টাকা রোজগার করতে হবে।